Hi everybody, I am Sudhir from HS Education HD YouTube channel, and today in this video I'll discuss about appositive. আজকের এই ভিডিওতে আমি appositive সম্পর্কে আলোচনা করব। Appositive is one of the most important techniques of improving our writing skill. এই অ্যাপোজিটিভ হলো একটি অন্যতম টেকনিক যার দ্বারা আমরা আমাদের রাইটিং স্কিলটাকে ডেভেলপ করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। At first we will know what is appositive. An appositive is a noun or noun phrase that gives us more information about another noun in a sentence. অর্থাৎ দুটি নাউন একটি সেন্টেন্স এর মধ্যে বসিয়া যদি একটি নাউন আরেকটি নাউন সম্পর্কে কোনো তথ্য প্রদান করে তাহলে সেই নাউনটাকেই আমরা বলবো অ্যাপোজিটিভ। এক্সাম্পল: মিস্টার স্মিথ অ্যান ইটালিয়ান টিচেস আস ইংলিশ। মিস্টার স্মিথ একজন ইটালিয়ান, আমাদেরকে ইংরেজি পড়ান। এই সেন্টেন্সটিতে মিস্টার স্মিথ হলো ফার্স্ট অথবা প্রথম নাউন এবং অ্যান ইটালিয়ান সেকেন্ড অথবা দ্বিতীয় নাউন। সেন্টেন্সটিতে দুইটি নাউন একসাথে দেওয়া আছে। আরেকটু লক্ষ্য করি, অ্যাপোজিটিভ শব্দটি হলো অ্যাডজেক্টিভ। এই অ্যাপোজিটিভ এর নাউন হচ্ছে অ্যাপোজিশন, যার বাংলা হচ্ছে পাশাপাশি। লক্ষ্য করি এই সেন্টেন্সটিতে দুটি নাউন পাশাপাশি বসেছে। এবার আমরা যদি প্রশ্ন করি যে মিস্টার স্মিথ কে, তাহলে এখানে দ্বিতীয় নাউনটি উত্তর দিচ্ছে যে মিস্টার স্মিথ হচ্ছেন একজন ইটালিয়ান। এখানে প্রথম নাউন সম্পর্কে দ্বিতীয় নাউনটি তথ্য দিচ্ছে। এক কথায় একটি সেন্টেন্স এর মধ্যে যদি দুটি নাউন পাশাপাশি বসিয়া প্রথম নাউন সম্পর্কে দ্বিতীয় নাউনটি কোনো তথ্য দেয়, সেক্ষেত্রে যেই নাউনটি তথ্য দিবে সেই নাউনটাকেই আমরা বলবো অ্যাপোজিটিভ। সুতরাং এই সেন্টেন্সটিতে অ্যান ইটালিয়ান হলো অ্যাপোজিটিভ। আরেকটি এক্সাম্পল দেখে নেই। নীল আর্মস্ট্রং অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ওয়াক অন দ্য মুন। এখানে যদি আমরা প্রশ্ন করি যে নীল আর্মস্ট্রং কে, এখানে দ্বিতীয় নাউনটি উত্তর দিচ্ছে যে নীল আর্মস্ট্রং হচ্ছে একজন আমেরিকান নভোচারী। সুতরাং এখানে অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট এটা হচ্ছে অ্যাপোজিটিভ। চলুন আমরা আরো কয়েকটি এক্সাম্পল দেখে নেব। লুক অ্যাট দিস এক্সাম্পল। ওয়াশিংটন, দ্য ক্যাপিটাল অফ আমেরিকা, ইজ আ বিগ সিটি। ওয়াশিংটন আমেরিকার রাজধানী, একটি বড় শহর। এখানে ওয়াশিংটন একটি নাউন এবং দ্য ক্যাপিটাল অফ আমেরিকা এটি আরেকটি নাউন। এটাকে আবার নাউন ফ্রেজও বলা যায়। এখানে ওয়াশিংটন সম্পর্কে তথ্য দিল দ্বিতীয় নাউনটি, অর্থাৎ দ্য ক্যাপিটাল অফ আমেরিকা। সুতরাং এই সেন্টেন্সটিতে দ্য ক্যাপিটাল অফ আমেরিকা হচ্ছে অ্যাপোজিটিভ। আরো কয়েকটি এক্সাম্পল দেখে নেই।
মিনা মাই সিস্টার ইজ অ্যান আর্টিস্ট। মিনা আমার বোন একজন আর্টিস্ট। এখানে মিনা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে মাই সিস্টার এই নাউনটি বা নাউন ফ্রেজটি। সুতরাং এই সেন্টেন্সটিতে মাই সিস্টার হচ্ছে অ্যাপোজিটিভ। নেক্সট, মোহাম্মদ আলী আ ডক্টর ওয়ার্কস ইন লন্ডন। মোহাম্মদ আলী একজন ডক্টর, লন্ডনে কাজ করেন। এখানে মোহাম্মদ আলী একটি নাউন এবং আ ডক্টর আরেকটি নাউন। মোহাম্মদ আলী সম্পর্কে দ্বিতীয় নাউনটি অর্থাৎ আ ডক্টর যে নাউনটি, এটি অতিরিক্ত তথ্য প্রদান করেছে। সুতরাং আ ডক্টর হচ্ছে অ্যাপোজিটিভ। মিস্টার মুলার, দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, ইজ অ্যান অনেস্ট ম্যান। লক্ষ্য করি এখানে মিস্টার মুলার হলো প্রথম নাউন এবং দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ এটি হচ্ছে দ্বিতীয় নাউন। প্রথম নাউনটি সম্পর্কে এখানে দ্বিতীয় নাউনটি তথ্য প্রদান করেছে। সুতরাং দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ এই নাউনটি বা নাউন ফ্রেজটি এই সেন্টেন্সটিতে অ্যাপোজিটিভ। বৈশাখ, the first month of the Bangla year, consists of April and June. বৈশাখ হচ্ছে বাংলা বছরের প্রথম মাস, যেখানে ইংরেজি এপ্রিল এবং জুন মাস থাকে। এখানে বৈশাখ একটি নাউন এবং দ্য ফার্স্ট মান্থ অব দ্য বাংলা ইয়ার আরেকটি নাউন। এখানে বৈশাখ সম্পর্কে দ্বিতীয় নাউনটি অতিরিক্ত তথ্য প্রদান করেছে, তাই এই সেন্টেন্সটিতে দ্য ফার্স্ট মান্থ অব দ্য বাংলা ইয়ার হলো অ্যাপোজিটিভ। লুক অ্যাট দিস এক্সাম্পল। মিল্টন, দ্য গ্রেট পোয়েট অফ ইংল্যান্ড, ওয়াজ ব্লাইন্ড। মিল্টন ইংল্যান্ডের মহান কবি অন্ধ ছিলেন। সেন্টেন্সটিতে মিল্টন সম্পর্কে তথ্য দিয়েছে দ্বিতীয় নাউনটি অর্থাৎ দ্য গ্রেট পোয়েট অফ ইংল্যান্ড। সুতরাং এই সেন্টেন্সটিতে অ্যাপোজিটিভ হলো দ্য গ্রেট পোয়েট অফ ইংল্যান্ড। এই সেন্টেন্সটিতে অ্যাপোজিটিভ ব্যবহার করা হয়েছে সেন্টেন্সটির মাঝখানে। আমরা এবার জানব একটি সেন্টেন্স এর মধ্যে কোথায় কোথায় এবং কয়ভাবে বা কিভাবে অ্যাপোজিটিভ ব্যবহার করা যায়, যেটা আমাদের রাইটিং স্কিল ডেভেলপ করতে অনেক কাজে লাগবে। নেক্সট, দ্য গ্রেট পোয়েট অফ ইংল্যান্ড মিল্টন ওয়াজ ব্লাইন্ড। এই সেন্টেন্সটিতে দ্য গ্রেট পোয়েট অফ ইংল্যান্ড এটি হলো অ্যাপোজিটিভ, কিন্তু এই অ্যাপোজিটিভটি ব্যবহার করা হয়েছে সেন্টেন্সটির শুরুতে। অর্থাৎ আমরা অ্যাপোজিটিভকে একটি সেন্টেন্সের মধ্যে শুরুতে অথবা মাঝখানে ব্যবহার করতে পারব। এবার আমরা জানব একটি অ্যাপোজিটিভকে কয়ভাবে বা কিভাবে একটি সেন্টেন্স এর মধ্যে ব্যবহার করা হয়। লক্ষ্য করি, মিল্টন, কমা দ্য গ্রেট পোয়েট অফ ইংল্যান্ড, কমা ওয়াজ ব্লাইন্ড। এখানে দ্য গ্রেট পোয়েট অফ ইংল্যান্ড হলো অ্যাপোজিটিভ। মনে রাখতে হবে অ্যাপোজিটিভ এর দুই পাশে অর্থাৎ শুরুতে এবং শেষে কমা ব্যবহার করতে হবে। এবার দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করি, মিল্টন, এরপরে একটি ড্যাশ দেওয়া আছে। আমরা কমা ব্যবহার না করে এখানে কমার পরিবর্তে ড্যাশ ও ব্যবহার করতে পারি। এরপরে দ্য গ্রেট পোয়েট অফ ইংল্যান্ড, এই যে
এখানেও একটি ড্যাশ ব্যবহার করা হয়েছে। সুতরাং অ্যাপোজিটিভ লেখার সময় আমরা কমার পরিবর্তে ড্যাশ ও ব্যবহার করতে পারি। 3 নম্বর উদাহরণটি একটু লক্ষ্য করি। মিল্টন, এরপরে ব্র্যাকেট শুরু হয়েছে, দ্য গ্রেট পয়েট অফ ইংল্যান্ড, এরপরে ব্র্যাকেট দিয়ে শেষ করা হয়েছে। অর্থাৎ অ্যাপোজিটিভ একটি সেন্টেন্সের মধ্যে কমার মাধ্যমে, ড্যাশ এর মাধ্যমে অথবা ব্র্যাকেট এর মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। এই হলো আজকের লেসন অ্যাপোজিটিভ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।